হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি গল্পটি। এটি একটি ছোট গল্প, তাই যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। চলো শুরু করা যাক আজকের গল্পটি। কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু নৌকা করিয়া সপরিবারে স্বদেশে যাইতেছিলেন। পথের মধ্যে মধ্যাহ্নে নদী তীরের এক গঞ্জের নিকট নৌকা বাঁধিয়া পাকের আয়োজন করিতেছেন। এমন সময় এক ব্রাহ্মণ বালক আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু, তোমরা যাচ্ছ কোথায়? প্রশ্নকর্তার বয়স 15-16 অধিক হইবে না। মতিবাবু উত্তর করিলেন, কাঁঠালে। ব্রাহ্মণ বালক কহিল, আমাকে পথের মধ্যে নন্দীগায়ে নামিয়ে দিতে পারো? বাবু সম্মতি প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? ব্রাহ্মণ বালক কহিল, আমার নাম তারাপদ। গৌরববর্ণ ছেলেটিকে বড় সুন্দর দেখিত, বড় বড় চক্ষু এবং হাস্যময় ওষ্ঠাধরে একটি সুললিত সৌকুমার্য প্রকাশ পাইতেছে। পরিধানে একখানি মলিন ধুতি, অনাবৃত দেহখানি সর্বপ্রকার বাহুল্যবর্জিত। কোনো শিল্পী যেন যত্নে নিখুঁত নিটল করিয়া গড়িয়া দিয়েছেন, যেন সে পূর্বজন্মে তাপস বালক ছিল এবং নির্মল তপস্যার প্রভাবে তাহার শরীর হইতে শরীরাংশ বহুল পরিমাণে ক্ষয় হইয়া একটি সম্মানিত ব্রাহ্মণশ্রী পরিস্ফুট হইয়া উঠিয়াছে। মতিলালবাবু তাহাকে পরম স্নেহভরে কহিলেন, বাবা, তুমি স্নান করে এসো, এইখানেই আহারি দেওয়া হবে। তারাপদ বলল, রসুনা, বলিয়া তৎক্ষণাৎ অসংকোচে রন্ধনের আয়োজনে যোগদান করিল। মতিলাল বাবুর চাকরটা ছিল হিন্দুস্তানি, মাছ কোটা প্রভৃতি কার্যে তাহার যেমন পটুতা ছিল না, তারাপদ তাহার কাজ নিয়ে লইয়া অল্পকালের মধ্যেই সুসম্পন্ন করিল এবং দুই একটা তরকারি ও অভ্যস্ত নৈপুণ্যের সহিত রন্ধন করিয়া দিল। পাক কার্য শেষ হইলে তারাপদ নদীতে স্নান করিয়া বোচকা খুলিয়া একটি শুভ্র বস্ত্র পরিল। একটি ছোট্ট কাঠের কাঁকায় লইয়া মাথার বড় বড় চুল কপাল হইতে তুলিয়া গিরবার ওপর ফেলিল এবং মার্জিত পৈতার গোচ্ছা বক্ষে বিলম্বিত করিয়া নৌকায় মতিবাবুর নিকট গিয়া উপস্থিত হইল। মতিবাবু তাহাকে নৌকার ভিতরে লইয়া গেলেন। সেখানে মতিবাবুর স্ত্রী এবং তাহার নববর্ষীয়া এক কন্যা বসিয়া ছিলেন। মতিবাবুর স্ত্রী অন্নপূর্ণা এই সুন্দর বালকটিকে দেখিয়া স্নেহে উচ্ছ্বসিত হইয়া উঠিলেন। মনে মনে কহিলেন, আহা, কাহার বাচ্চা, কোথা থেকে আসিয়াছে? ইহার মা ইহাকে ছাড়িয়া কেমন করিয়া প্রাণ ধরিয়া আছে। যথাসময়ে মতিবাবু এবং এই ছেলেটির জন্য পাশাপাশি দুইখানা আসন পড়িল। ছেলেটি তেমন ভোজনপটু নহে। অন্নপূর্ণা তাহার স্বল্প হাত দেখিয়া মনে করিলেন সে লজ্জা করিতেছে। তাহাকে এটা ওটা খাইতে বিস্তর অনুরোধ করিলেন, কিন্তু যখন সে আহার হইতে নিরস্ত হইলে তখন সে কোনো অনুরোধ মানিল না। দেখা গেল ছেলেটি সম্পূর্ণ নিজের ইচ্ছা অনুসারে কাজ করে, অথচ এমন সহজে করে যে তাহাতে কোনো প্রকার জেদ বা প্রকাশ পায় না। তাহার ব্যবহারে লজ্জার লক্ষণও লেশমাত্র দেখা গেল না। সকলের আহারাদি পরে অন্নপূর্ণা তাহাকে কাছে বসাইয়া প্রশ্ন করিয়া তাহার ইতিহাস জানিতে প্রবৃত্ত হইলেন। বিস্তারিত বিবরণ কিছুই সংগ্রহ হইল না। মোট কথা এইটুকু জানা গেল, ছেলেটি 7-8 বছর বয়সেই স্বেচ্ছাক্রমে ঘর ছাড়িয়া পলাইয়া আসিয়াছে। গল্পের প্রথম পর্বটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পার্টটি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং কিছুদিনের মধ্যেই দেখা হচ্ছে পরবর্তী পার্টটি। গুড বাই, সি ইউ নেক্সট ভিডিও।